চোখের সামনেও আসতে দেবে না? কেন মা? আমায় দেখলে তোমার চোখ দুর্বল হয়ে যাবে নাকি, যে তুমি আমায় নিজের চোখের সামনেই আসতে দিতে চাও না? আমি তো তোমায় মন থেকে আমার মা মেনেছিলাম মা। আর তুমিও তো আমাকে নিজের মেয়েই মনে করেছিলে সব সময়। আমি জানি সে তুমি আমাকে মুখে যাই বলো না কেন, কিন্তু তোমার মনে আমার জন্য শুধু লাভ আছে, অনলি লাভ। এই যে তুমি বলছো না যে তুমি আমায় নিজের চোখের সামনে দেখতে চাও না, নট পসিবল। এমনটা হতেই পারে না। আমি তো সব সময় তোমার চোখের তারা হয়েই থাকবো, আর তোমরাও দেখবে আমি মায়ের চোখের তারা হয়েই থাকবো। দাঁড়াও, চুপ করো এবার। অনেক হয়েছে তোমার ড্রামা, বন্ধ করো তোমার এই নাটক। এই দেখো, আমি তোমার ভিডিও বানিয়েছি, আর এই ভিডিওটা আমি তোমার পরিবারের লোককে দেখাবো, আর তোমাকে তোমার বাড়িতে ছেড়ে আসবো। এবার আপনারই বলুন, কি করব আমি ওর সঙ্গে? বলুন, এই রকম বউয়ের সঙ্গে কি করা উচিত আমার? এটা কি গ্রাম পঞ্চায়েতের সভা নাকি যে এইভাবে সিদ্ধান্ত নিচ্ছ? এখন পাড়ার লোক সিদ্ধান্ত নেবে যে এখন তুমি তোমার স্ত্রীর সঙ্গে থাকবে কিনা? ছি ছি অর্জুন, তোমার থেকে আমি এটা আশা করিনি। একটু মানবিকতা দেখাও। তুমি তো শিক্ষিত, আর অন্যের কথা এভাবে কান দিও না। আমি কারোর কথায় কান দিচ্ছি না। আমি শুধু যে ঠিক তার সঙ্গ দিচ্ছি, যে ভুল করেছে তার সঙ্গ দিতে পারবো না আমি। অহনার অবস্থা দেখছেন তো, ও কিরকম অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন তো? কি করে থাকবে এই বাড়িতে ও? আমি অহনার করা ভুলকে একেবারেই প্রশ্রয় দেব না, আর এই কারণে অহনাকে এই বাড়ি ছেড়ে যেতে হবে। আমাদের বাড়ির লোকেদের কিছু সেন্টিমেন্ট রয়েছে, আর অহনা তাদের সেন্টিমেন্টকে আঘাত করেছে। তাহলে ওকে কি করে থাকতে দিই আমি এই বাড়িতে? ও নেশা করে এসছে আর সবার সামনে নাটক করে যাচ্ছে। হয়তো ভাং খেয়ে ফেলেছে, কেউ হয়তো মিশিয়ে ওকে খাইয়ে দিয়েছে, বেচারি হয়তো বুঝতেই পারেনি। আরে রে 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 বেচারি, ছোট বাচ্চা নাকি ও? আরে তুমি যা বলবে আমরা কি তোমার সব কথা শুনে নেবো নাকি? কেন আমাদের পরিবারের সব ব্যাপারে তুমি ক্রমাগত তোমার নাক গলিয়ে যাচ্ছ? তুমি কিন্তু আমাদের পরিবারের সদস্য নও, সেই জন্য চুপ করে থাকো। আরে পল্টু, তুই ছোট মামার সঙ্গে কিভাবে কথা বলছিস? উনি আমাদের গুরুজন, ওনার সঙ্গে এইভাবে কথা বলা উচিত নয়। আরে বাবা খোকন, যে মানুষটা আমাদের পরিবারের বদনাম করতে চাইছে তার সম্পর্কে ভালো কথা বলবো কি করে? অতটা উদার আমরা নই। আমি তোমাদের পরিবারের ক্ষতি করছি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ক্ষতি করার চেষ্টা তো আপনি করছেনই, নইলে ওর মতো মেয়ের আপনি পক্ষ নিতেন না। আপনারা ওকে আমাদের কাছে রাখতে কেন বলছেন? হ্যাঁ, এখন আপনারাই বলুন তো দেখি আমায়, ওর মতো বেহায়া নির্লজ্জ মেয়েকে কি আমাদের ঘরে রাখা উচিত? না না, খুব বড় অন্যায় হয়েছে। তোমার ছোট বৌমা যা করেছে সেটা চলবে না। আমাদের বাড়ির বউরাও ওকে দেখে এমনই শিখবে। তা নয় তো কি, আমাদেরকে তো সবার সঙ্গে মিলেমিশে থাকতে হয়। আজ পাড়ার লোকেরা যা সিদ্ধান্ত নেবে আমরা সেটাকেই মানব, আর পাড়ার লোকেরাও তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, আর ছোট সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে ও এমন অসভ্য মেয়ের সঙ্গে কখনোই থাকবে না। আর আমাদের মধ্যে কেউই ওকে সঙ্গে নিয়ে থাকতে চায় না। আমি কারোর সাথে থাকবো না মা, আমি কারোর সাথে থাকতে চাই না। তুমি শুধু একবার বলে দাও মা, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব মা। তুমি একবার বলে দাও, আমি চলে যাব। আমি থাকতে চাই না মা। আমি আমার ঘরে যাচ্ছি। মা মা মা, শোনো না মা।
নিজের মায়ের থেকেও বেশি ভালোবেসেছি মা। তুমি আমায় সত্যি বাড়ি থেকে বার করে দেবে মা? আমি কি চলে যাব মা? কিন্তু আমি কি করে যাব? আমি তো হাঁটতেও পারছি না, আমার পা টলছে মা। মেজো, একটু যা না তুই, তাড়াতাড়ি ঠান্ডা জল নিয়ে আয়, ওর মাথায় জল ঢালবো, তাড়াতাড়ি নিয়ে আয়। আরে অহনা, এবার কি নতুন কাণ্ড করলি তুই? এবার কি করব আমরা? কি করে বোঝাবো মাকে? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। শোনো না, এদিকে একটু এসো না। যাও না, একটু মায়ের সাথে কথা বলো না, ওনাকে একটু বোঝাও না। আরে মা এখন কিছু শুনবেও না, বুঝতেও চাইবে না। মাকে পরে বুঝিয়ে বলো। এখন দেখো ওকে তুমি ওর ঘরে নিয়ে যেতে পারো কিনা। আরে ঘরে তো ঠাকুরপো আছে, ঠাকুরপো তো একে ঘরে ঢুকতেই দেবে না। কোথায় নিয়ে যাব ওকে? আরে দিদি, ওসব পরে দেখা যাবে, এখনো নেশা কাটানোটা বেশি জরুরি। ওর নেশা ছাড়ানোর ব্যবস্থা করি। জল ঢেলে দি। আর তুই এখানেই বস। হ্যাঁ, অহনা, তোকে সবাই এই বাড়ি থেকে বের করে দিয়েছে। তোকে আমাদের ছেড়ে চলে যেতে হবে। তোমরা যাও দিদি, আমি এখানেই থাকবো। আমি কিছুক্ষণ ঘুমোতে চাই আমি। তোমরা যাও এখান থেকে। চারু, পারো, তোমরা ভিতরে চলো। আমি এখন আসছি। এই সময় বাড়ি ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে যাবে। হলে হবে, আমি এখনই যাব। আজকে থেকে গিয়ে কালকে যেতে পারতেন তো। না, আপনি আমাদের উপর খুব রেগে আছেন না? তোমাদের উপর রাগ করবার কোনো পয়েন্টই নেই, কিন্তু হ্যাঁ, তোমার উপর অসন্তুষ্ট হয়েছে। ছোট বৌমার সঙ্গে তুমি যেটা করলে সেটা ঠিক হয়নি। এ সমস্ত কথা আপনি বুঝতে পারবেন না। বাড়ির কিছু নিয়ম কানুন আছে তো। যদি এরকম চলতে থাকে তাহলে মানুষের স্বভাব খারাপ হয়ে যাবে। সবাই নিজের মর্জি মতো চলবে। আর বাড়িতে বাচ্চা কাচ্চাও তো আছে। আর এই বাড়িটাকে আমাকেই দেখতে হয়। এই সমস্ত আমি হতে দিতে পারি না। ছোট বৌমাকে আমি সবকিছু নিজের মন অনুযায়ী করতে দিয়েছিলাম, আর আমি সবকিছু মেনেও নিয়েছিলাম। কিন্তু আজও যেভাবে বাড়ির মান সম্মান নিয়ে খেলা করেছে না, তা আমি বরদাস্ত করতে পারছি না। যা হবার হয়ে যাক, কিন্তু আজকে আমি আমার সিদ্ধান্ত থেকে এক পাও নড়ব না। এর মানেও বাড়ির বাইরেই বসে থাকবে, এটাই তো? এরকম কোনো ব্যাপার নয়। আমি কিছু শর্ত রেখেছি, ওকে আমার শর্তটা পালন করতে হবে। নিজের ভুলের জন্য সবার কাছে ক্ষমা চাইতে হবে। আমার পরিবারের সম্মানও নষ্ট করেছে। আর দ্বিতীয় কথা, আজকের পরে এই বাড়ি থেকে বেরিয়েও কিচ্ছু করতে পারবে না। ওকে স্বাধীনতা দিয়েছে, ও যা ইচ্ছে করেছে। স্বাধীনতার অপব্যবহার করেছে। এজন্য যা মনে এসেছে তাই করেছে। ওর ভালো কিছুই কি তোমার একটুও মনে নেই? হ্যাঁ সতু মামা, আমরাও এটাই বলছিলাম যে এইবারের জন্য মা ওকে ক্ষমা করে দিন। ক্ষমা তো আমিও করতে চাই, কিন্তু আমার শর্ত মেনে নিক। আর ও এত জেদ করছে কেন? মা
মামিমা, আমার মনে হয় না যে ও কোনো শর্ত মানবে। ও নিজের স্বাধীনতা কাউকে কাটতে দেবে না। তাছাড়া ও তো কিছুদিন ধরে বলছিল ও চাকরিও করবে। যদি ও তোমার শর্ত মেনে নেয় তাহলে ওর স্বপ্ন ভেঙে যাবে জেঠিমা। তাহলে এ সমস্ত কিছু ও নিজের বাপের বাড়িতে গিয়ে করুক। নিজের ছেলের জন্য চাকরিওয়ালা বউ আমি কখনোই আনতে চাইনি। আর বিয়ের আগে এই কথাটা কিন্তু আমি বলে দিয়েছিলাম যে ও কখনো চাকরি করতে পারবে না। তাহলে এখন কি হলো? আচ্ছা, মানুষ কি এই প্রকারে শর্ত নিয়ে জীবনে বাঁচে? শুধুমাত্র মেয়ে বলে তুমি এরকম শর্ত ওর উপরে চাপিয়ে দেবে? বিবাহযোগ্য মেয়ে ছিল, মাথার উপর বাবা নেই, মা অশান্তির মধ্যে ছিলেন, তাই তুমি এইসব শর্ত চাপিয়ে দেবে? দুর্গা এমন তো ছিলে না। আপনি যা ইচ্ছে বলতে পারেন ছোটুদা, কিন্তু আমাকে আমার পরিবারটা সামলাতে হবে। হ্যাঁ, সে কথা ঠিক। আমি তো বাইরের লোক, আমি কি করে তোমার পরিবারের ব্যাপারে ঢুকি? তো ছোট মামা, আপনি আবার কবে আসবেন? হয়তো আমি আর কখনোই আসবো না। কেন? কেন? ছোট বৌমাকে আমি বিনা শর্তে ক্ষমা করিনি তাই জন্য? না, যতটুকু আমি তোমার ছোট বৌমাকে চিনেছি, ও আর এই বাড়িতে থাকবে না। সত্যি বলতে এখানে আসার আকর্ষণ শুধুমাত্র ওই মেয়েটি। ও আমাকে তো পুরোপুরি মোহিত করে দিয়েছে। আর যখন ওই এখানে থাকবে না, আমি কেন আসবো? আর যদিও থাকেও, তোমরা সবাই ওর স্বাধীনতা কেড়ে নেবে। পরাধীন হয়ে বেঁচে থাকাটা আমি সহ্য করতে পারি না, বিশেষ করে অহনার ক্ষেত্রে। তাহলে এই টানবাড়ি আর কি হবে? বয়স হয়ে গেছে, আজ আছি কাল নেই। এই সমস্ত অশুভ কথা কেন বলছেন যাবার আগে? যেটা সত্যি সেটাই বলছি। বলছিলাম মামা, যাওয়ার আগে একবার অহনার সাথে কথা বলে নাও না। যদি সবার পা ছুঁয়ে ক্ষমা চেয়ে নেয় তাহলে। আমি ওকে সকলের পা ছুঁয়ে ক্ষমা চাওয়ার কথা বলতেই পারবো না। এই কাজটা আমি ওকে করতেই বলতে পারবো না। ঠিক আছে, আমি আসছি। ভালো থেকো তোমরা। আপনি বিনা কারণে আমার উপরে রেগে যাচ্ছেন। তোমার এটা অকারণ মনে হচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে অসন্তুষ্ট হওয়ার কারণ আছে। চলো, আমার রাগের ফলে তোমার কি আসে যায়? এমনিতেও কিছুদিন আগে সম্পর্কই ছিল না, এখন একটু হয়েছে। ভালো মন্দে মেশানো কয়েকটা দিন কাটিয়েও ফেললাম। আর হ্যাঁ, আমার কারণে তোমাকে শ্বশুর বাড়িতে অনেক কথাও শুনতে হয়েছে, সেজন্য এখন আমার আফসোস হচ্ছে। এখানে আসা বন্ধ করলে তুমিও একটু শান্তি পাবে। যাকে তোমার বাড়ির লোকরা হয়তো নিজের নিজের ঘরে গেছে, জানিয়ে দিও চলে গেছি। টুকটুকির বিয়ের সময় আমাকে ওখানে তো যেতেই হবে। ওটা তোমার নিজের বাড়ি, যখন ইচ্ছা হবে চলে যাবে। আমায় বলবার কি দরকার? চলো, সবাই ভালো থেকো। দেখুন না, অহনা দুর্গাপুজোর জন্য কত কিছু করলো, এত খাটাখাটনি করলো, এত ব্যবস্থা করলো সবকিছুর, আর আজ ওই এইভাবে। কিন্তু দিদি, যদিও মেনে নেয় যে নেশার ওই বড়িটা ও নিজেই মিশিয়ে খেয়েছে, তাহলে তো সব ঠিক হয়ে যাবে, এত কথাও আর হবে না। না, আর যদি ও নিজে ওটা না মিশিয়ে থাকলে তাহলে? যদি ও না মিশিয়ে থাকে তাহলে কে মেশালো? মানে আমাদের যে শরবতটা দেওয়া হয়েছিল সেটা তো ওকেও দেওয়া হয়েছিল, আর দিদিরও তো কিচ্ছু হয়নি। যদি আমার একটু নেশা হয়েছিল তোমরা যেটা বলছো, কিন্তু যদি শরবতে কোনো গন্ডগোল থাকতো তাহলে কারোর না কারোর কোনো তো অসুবিধা হতো। নিশ্চয়ই ওই মিশিয়েছিল। সব জিনিসে একটু বেশি সাহস দেখায় মেয়েটা। যেদিন তোমরা সবাই ওর ওপর পুরোপুরি বিশ্বাস করতে পারবে, সেদিন হয়তো সত্যটা প্রকাশ পাবে যে আজকে কি হয়েছিল। আচ্ছা, আমি আসছি, বাসের সময় হয়ে গেছে। আরে ঠিক আছে, ঠিক আছে, সুখে থেকো, মঙ্গল হোক। চললাম।
মা অহনা, ছোট মামা, আপনি এত রাতে বাড়ি ফিরছেন? বাড়ি পৌঁছতে পৌঁছতে তো অনেক রাত হয়ে যাবে। আর এখন আপনাকে কে বাসে তুলে দেবে? আপনার তো রাতে দেখতেও অসুবিধে হয়। কিচ্ছু হবে না মা, আমি ঠিক চলে যাব, বাড়ির সামনেই নামিয়ে দেবে। আপনি যদি আজকে রাতটা এখানে থেকে যেতেন তো। তুমি আমায় থাকার জন্য বলছো, কিন্তু তোমার নিজের থাকারই তো কোনো ঠিকানা নেই। আপনি আমার চিন্তা করবেন না, আমি দেখে নেব। কি দেখে নেবে? জানি না ছোট মামা, আজ রাতটা কেটে যাক, কাল সকালে না হয় বাপের বাড়ি চলে যাব। শেষ পর্যন্ত হার মেনে নিয়ে বাপের বাড়ি চলে যাবে? হার জিতের কি আছে এতে? আর আপনজনের কাছে কিসের হার জিত ছোট মামা? সেই নিজের লোকেরাই তোমায় পর করে দিয়েছে। জানি, আর যে যেমন সে তো সেটাই করবে। এখন আমি তো আর আমাকে বদলাতে পারবো না, সে যত বড়ই বিপদ আসুক না কেন। দুর্গা তোমায় ক্ষমা চাওয়ার জন্য বলেছে, তুমি নিজে কি ভাবছো? ছোট মামা, যে ভুলটা আমি করিনি তার জন্য আমি ক্ষমা কেন চাইব? আমি নিজের থেকে শরবতে কিচ্ছু মেশাইনি, সবাইকে দেওয়া হলো, সবাই খেলো, আমিও খেলাম। আমি তো জানতাম না যে ওই শরবতে কিছু মেশানো আছে। তাহলে আমি কিসের জন্য ক্ষমা চাইব? আর কেন? হ্যাঁ, আমার এটা দোষ যে কিছুক্ষণ আগে আমি বাজে ব্যবহার করেছি, কিন্তু তখন তো আমার জ্ঞান ছিল না ছোট মামা। আমি তো জেনে শুনে নিজের জ্ঞান হারাইনি। ছোট বৌমা, আমার মনে হচ্ছে হয়তো কেউ জেনে শুনেই তোমার শরবতে ভাং মিশিয়ে দিয়েছে, কারণ বাকি অন্য কারোর শরবতেই ভাং ছিল না। নয়তো বাকি সকলেরই একই হাল হতো। তুমি হয়তো কারোর টার্গেট ছিলে। মিতা হয়তো তোমার গ্লাস থেকে শরবত খেয়েছিল, সেই জন্য ওর উপরও সামান্য প্রভাব পড়েছিল। আসলে কি বলুন তো ছোট মামা, যে এই ব্যাপারে আমার কাছে কোনো প্রমাণ নেই। তাহলে আমি সবার সামনে প্রমাণ করব কি করে যে কেউ আমার সাথে এটা ইচ্ছে করে করেছে? প্রমাণ ছাড়া আর কাকে কি বলবো আমি? হ্যাঁ, যদি মা দুর্গা চান তাহলে একদিন এটাও প্রমাণ হয়ে যাবে। তখন সবাই জানতে পারবে যে আমি নির্দোষ, প্রমাণ পাওয়া যাবে। কিন্তু আমি এটা জানি না যে সেই সময়ে আমি সবাইকে ক্ষমা করতে পারবো কিনা, সেটা জানি না আমি। আর এমনিতেও আমি ক্ষমা করি বা না করি তাতে কার কি যায় আসে? দেখবে তুমি একদিন খুব উন্নতি করবে ছোট বৌমা, শুধু আশাটা ছাড়বে না। আর যাওয়ার আগে আর একটা মাত্র কথা বলতে চাই, যদি তোমার জন্য কোথাও জায়গা হোক বা না হোক, কিন্তু আমার বাড়িতে তোমার জন্য সর্বদা দরজা খোলা। এই বুড়ো তোমার মা দুর্গার মতন গৃহে স্থান দেবে। যদি মনে হয় তোমার এই মানুষটাকে প্রয়োজন, অবশ্যই আমায় দেখো। আপনার এই কথাটা আমি কখনো ভুলবো না ছোট মামা। এই পৃথিবীতে না, মেয়েদের স্থান খুবই সংকীর্ণ। যদি কখনো একটু জায়গাও পাই, সেটা যে কখন হারিয়ে যাবে সেটাও জানি না। আর আপনি আজ এত বড় কথাটা বললেন, এটা আমি কখনো ভুলবো না। যদি কখনো প্রয়োজন পড়ে না, আমি অবশ্যই যাব আপনার কাছে। আপনি নিশ্চিন্তে ফিরুন আর নিজের খেয়াল রাখবেন। ছোট মামা, আমি আপনাকে বাস স্টপ অবধি দিয়ে আসবো? না রে মা, যদি তুমি আমাকে বাস স্টপে ছাড়তে যাও তাহলে আবার ঝামেলা শুরু হয়ে যাবে। অশান্তি কি কিছু কম হয়েছে ছোট মামা? বরং যদি আমি আপনাকে বাস স্টপ অবধি ছাড়তে চাই তাহলে সেটা আমার জন্য পুণ্যের কাজ হবে। আর এটা নিয়ে যদি কোনো অশান্তির সৃষ্টি হয় সেটা আমি ম্যানেজ করে নেব। চলুন আমরা যাই। না ছোট বৌমা, আজকে যেও না। যখন তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে তখন এই মানুষগুলো বুঝবে যে ওরা কি হারিয়েছে। অকারণে কথা বাড়িয়ে লাভ কি। আমি এখন আসি। কে হতে পারে যে আমায় নেশার শরবত খাইয়েছিল?
ঠিক আছে ছোট মামা, আপনি যখন বলছেন তাহলে ঠিক আছে। ছোট মামা, আপনি এই পাড়ায় কবে শিফট করবেন? আমি আমার সিদ্ধান্ত বদলে ফেলেছি। এখন আমি আর এখানে থাকবো না। কি? কেন? তোমার শাশুড়ি মাকেও আমি এই কথাই বলে এলাম। যে আলো দেখে আমি এগোচ্ছিলাম, সেই আলোটাই যদি নিভে যায়, তাহলে আমার এসে আর লাভটা কি? আমি বুঝতে পারছি সেটা, কিন্তু আপনি যতটা সম্মান দিয়েছেন আমায়, সেটা আমি সারা জীবনেও ভুলতে পারবো না। আরে সুখী থেকো, মঙ্গল হোক। তোমার সব ইচ্ছে যেন পূর্ণ হয়। খুব উন্নতি করো মা। আরে ওই ছোট বউকে বাড়ি থেকে বের করার জন্য আমাকে ওরা ফিট করেছিল। এখন আমি এই সময় তোমাদের সবাইকে স্পিকারে কিছু শোনাতে চাই। আরে ওই বাড়ির ছোট বউকে বাড়ি থেকে বের করার জন্য আমাকে ফিট করেছিল ওই পল্টুদার মা। এই ছোটখাটো ঝামেলাগুলোকে না ভুলে যাওয়ার চেষ্টা করো। যখন তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে, তখন এই মানুষগুলো বুঝবে যে ওরা কি হারিয়েছে। আপনি এই জন্য বলছেন না কারণ আপনি আমাকে খুব ভালোবাসেন? টানটা এমনি এমনি হয়নি রে মা। তোমার চোখেতে আমি মমতা আর শক্তি দুটোই দেখতে পেয়েছি। সেই জন্যই তো এত ভালোবেসে ফেলেছি। ঠিক আছে, এখন আর কথা বাড়িয়ে লাভ কি? আমি আসছি। হ্যাঁ ছোট মামা। আর হ্যাঁ, ফোন করে আমায় জানাবে এখানকার অবস্থা কি। নিশ্চয়ই, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে ফোন করব। ভালো থেকো, বেঁচে থাকো। কে হতে পারে যে আমায় নেশার শরবত খাইয়েছে?